উপস্থাপনার জন্য এটা আমার প্রথম অ্যাওয়ার্ড, সো আমি খুব খুশি। মোশাররফ করিম তো এমন একটা ব্র্যান্ড, উনি একটা পাত্র, সেখানে পানি যেভাবেই দিবেন, যে পানি দিবেন সেটা তার মতো করেই একটা শেপ নিয়ে নেয়। আমার হাজবেন্ড একটু মন ভোলা থাকে, আমি একটু রাগী স্বভাবের। বাজার করতে বলে পচা বাজার নিয়ে আসে, একটু আলাভোলা টাইপের মানুষ, তো তাকে একটু বকা শক্ত করি এই আর কি। আমি রাগী, এটা সত্য কথা, কিন্তু খুব একটা আউটবার্স্ট আমার হয় না, একদমই হয় না। বাইরে কারোর সাথে অভিমান করা হয়নি, কারণ বাইরের কাউকে ওইভাবে আপন হিসেবে দেখিনি, কিন্তু একদম আপনজন পরিবার। অভিনেত্রী এবং উপস্থাপিকা হিসেবে আজকে আমাকে সম্মাননা দেওয়া হচ্ছে, তা আন্তরিকভাবে আমি অনেক বেশি খুশি এবং খুব এক্সাইটেড ফিল হচ্ছে যে উপস্থাপনা আমার আরেকটা অঙ্গন, সেটার জন্য আমাকে সম্মাননা দেওয়া হচ্ছে এবং উপস্থাপনার জন্য এটা আমার প্রথম অ্যাওয়ার্ড, সো আমি খুব খুশি। আমি এই মুহূর্তে ধারাবাহিক নাটক নিয়ে কাজ করছি। 3 তারিখ থেকে একটা অনিয়ার যাচ্ছে মোশাররফ করিমের বিপরীতে, শাদি মুবারক। এটা হচ্ছে শামীম জামানের পরিচালনায়, শামস করিমের পরিচালনায় আরও একটি নাটক করছি, 7 কিলো 1 গ্রাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেটাও খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। এবং আরও একটা নাটক হচ্ছে আমাদের, নাটকটার নামটা তো ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, শামস করিমের আরও একটি কাজ, মোশাররফ করিমের বিপরীতে। সবগুলো কাজে আমি খুব তাড়াতাড়ি আপনারা আমাকে রেগুলারলি দেখতে পাবেন। আমার ভীষণ ভালো লাগে। মোশাররফ করিম তো এমন একটা ব্র্যান্ড যে ওনার সাথে যে কোনো, উনি একটা পাত্র, সেখানে পানি যেভাবেই দিবেন, যে পানি দিবেন সেটা তার মতো করেই একটা শেপ নিয়ে নেয়। তার সাথে আমার কেমিস্ট্রিটা আমি বিশ্বাস করি খুব ভালো, কারণ তার সাথে কাজ করতে আমি খুব আনন্দ বোধ করি। টক্করে ঝগড়া করতে পছন্দ করি। ওনার সাথে আমার 3টা নাটক রিলিজ হচ্ছে সামনে, একদম 3টাই ধারাবাহিক। একটাতে আমি তার স্ত্রী, একটাতে তার প্রেমিকা, বেসিক্যালি দুটোতেই প্রেমিকা আর একটাতে স্ত্রী। তো 3টাই ভিন্ন ভিন্ন গল্প এবং 3টার অ্যাক্টিংই খুব ভিন্ন রকম, 3টার ভাষা ভিন্ন রকম। আশা করি খুব পছন্দ হবে আপনাদের। ভাইয়ের সাথে আমার যে কাজটা হলো, স্বামীর সুখ মনে মনে। স্বামীর সুখ মনে মনে ঘটনা হচ্ছে যে বউরা তো সারাক্ষণ হাজবেন্ডের উপর একটু চিল্লা পাল্লা করতেই থাকে। ওই বিষয়টাই, আমার হাজবেন্ড একটু মন ভোলা থাকে, আমি একটু রাগী স্বভাবের। আসলে রাগীও না, দেখা যায় যে বাজার করতে বলে পচা বাজার নিয়ে আসে, একটু আলাভোলা টাইপের মানুষ, তো তাকে একটু বকা শক্ত করি এই আর কি। আমি রাগী, এটা সত্য কথা, কিন্তু খুব একটা আউটবার্স্ট আমার হয় না, একদমই হয় না। হ্যাঁ, একটু অভিমানী টাইপের মানুষ আমি, এটা সত্য কথা। আপনজনদের সাথে, আপনজন ছাড়া তো আর কারোর সাথে অভিমান করার জায়গা নেই। তো সেই অভিমানের জায়গাটা যাদের ভালোবাসি অনেক বেশি, পরিবারের বাবা মা ভাই, তাদের সাথেই অভিমানটুকু থাকে, আর কার সাথে থাকবে। বাইরে কারোর সাথে অভিমান করা হয়নি, কারণ বাইরের কাউকে ওইভাবে আপন হিসেবে দেখিনি। যারা কলিগ তারা কলিগ, যারা ফ্রেন্ড তারা ফ্রেন্ড, কিন্তু একদম আপনজন পরিবার। পর্দায় সবার সাথেই অভিমান করা হয়, সারাক্ষণই অভিমান করা হয়, কাজই হচ্ছে আমার অভিমান করা। এক একটা নাটকে এক এক রকম। এক নাটকে তার গায়ে পাতলি ছুঁড়ে মারছি, এক নাটকে তার গায়ে সবজি ছুঁড়ে মারছি, এক নাটকে তাকেই ছুঁড়ে মারছি, তো অভিমানটা ওই পর্যায়ে। না না, আমি ব্যক্তিগত জীবনে এরকম একদমই না। আমি খুব ঠান্ডা প্রকৃতির, আমি রেগে গেলে একদম চুপ হয়ে যাই এবং কোনো কিছু খারাপ লাগলে সেটা কাউকে জিজ্ঞেস করতে পারি না, বলতে পারি না, আমি একদম নিস্তব্ধ হয়ে বসে থাকি। ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অভিনেত্রী হিসেবে সম্মাননা পাচ্ছি, এটা তো খুবই বড় কথা, এবং উপস্থাপনা হিসেবে সম্মাননা পাচ্ছি। উপস্থাপনা আমি করি, কিন্তু আমি এখনো নিজে কতটা পাকাপোক্ত মনে করি না। তো আমার দর্শকরা যেহেতু ভেবেছে যে আমি উপস্থাপনা ঠিকঠাক মতো করছি, সে কারণেই আজকে সম্মাননা পাচ্ছি, তো ভীষণ ভালো লাগছে।